তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমাদের কিচেনে। তো আজকে আমরা বানাবো হচ্ছে ফুলকপি আর বেগুনের রান্না। তো এখানে আপনাদেরকে ফুলকপি নিয়ে নিতে হবে কিছু কেটে, আর আমরা নেব গুঁড়োর মধ্যে মানে মশলার মধ্যে হচ্ছে এখানে জিরে গুঁড়ো, গোলকি গুঁড়ো, ঠিক আছে, আর নেব হচ্ছে হলদি আর লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। আর সঙ্গে আপনাদেরকে নিতে হবে পেঁয়াজ, ওইটা কুচি কুচি করে কেটে নেবেন, ঠিক আছে, কুচি না করলেও পেঁয়াজ কেটে নেবেন, ঠিক আছে, আর টমেটো কেটে নেবেন আর লঙ্কা নিয়ে নেবেন, ঠিক আছে। এইবার এইটা হলো আমাদের সব কিছু মেন ইনগ্রিডিয়েন্ট। আর বেগুনটা নিতে ভুলবেন না, বেগুনটাকেও কেটে রাখবেন সঙ্গে, ঠিক আছে। এবার বেগুনটা তো কেটে রাখবেন, কিন্তু বেগুনটার সঙ্গে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে বেগুন, আলু আর গাজর, এইটাও নিতে হবে, ঠিক আছে। তো রেসিপিটা স্টার্ট করা যাক। তো এবার তো কড়াই নিয়ে নিলাম, তেলও ঢেলে দিয়েছি। এবার কী করতে হবে, তেল গরম করতে হবে। তো কিছুক্ষণ ছেড়ে দিন, কড়াইটা গ্যাসটাকে অন করে তেলটা গরম হোক, তারপরে বেগুনটা যেই সাইজের কেটেছেন সেটাকে দিয়ে দিন, ঠিক আছে। বেগুনটা দেওয়ার পর ভালো করে একদম যেন নাড়াচাড়া করবেন। তো বন্ধুরা, যেমন আপনারা দেখলেন কি 5-7 মিনিট এমনি করে আপনারা নাড়বেন, ঠিক আছে, ভালো করে নাড়াচাড়া করবেন। তো যখন নাড়াচাড়া করার পর দেখবেন এবার বেগুনটা আস্তে আস্তে পাকতে শুরু হয়েছে, মানে এবার এটা এই যে ভাজছেন জিনিসটা, এটা আস্তে আস্তে ভাজতে শুরু হয়েছে। তো এরপরে কী করবেন বলি, এখন ভালো করে ভাজা হয়ে যাবে, একটু 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 গোল্ডেন হয়ে যাবে। ভাজার পর এইটাকে আপনারা তুলে রেখে দিন একটা পাত্রে। এইবার অন্য পাত্রে তো রেখে দিলেন বেগুনটা, এবার করবেন কি, যে গরম তেলটা আছে সেখানে দিয়ে দেবেন গোলকি, কিছুটা গোলকি দিলেন। এবার সেইটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজুন। এবার আমাদের হয়ে গেছে গোলকি ভাজা, কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পর এবার আমরা দেবো হচ্ছে পেঁয়াজ। তো এবার তো কড়াইতে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ ভালো করে ভেজে নিন। এবার কিছুটা ভেজে মানে ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করুন। আর তার আগে একটা কাজ করবেন, লঙ্কাটাও দিয়ে দেবেন, ঠিক আছে। লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করুন। আর আমরা রিয়েলি সরি কি একটা অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের, কি আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছিলাম আসলে আমরা ভাবিনি কি এটা লং ভিডিও ছাড়বো বলে। তো কি হয়েছে, আমরা ভেবেছিলাম কি শর্টস ভিডিও ছাড়বো, ঠিক আছে। তো এখানে অনেক কিছু কথাবার্তা আছে যেটা আমার মায়ের হচ্ছিল, মায়ের সঙ্গে হচ্ছিল রান্না করার সময়। তাই জন্য হয়তো আপনারা অনেক, অনেক জায়গায় ভিডিওটা মিউট পাবেন, ঠিক আছে? কিছু, কিছু পার্টগুলোতে। তো তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। উই আর রিয়ালি সরি। কারণ কি আপনারা বুঝতেই পারছেন কি মানে কেন আমরা মিউট করে রাখছি। তো থ্যাংক ইউ ফর দ্যাট আগার মানে যদি বুঝতে পারছেন তো। আর বন্ধুরা, আপনারা যদি ভিডিওতে এতদূর চলে এসেছেন তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন, ঠিক আছে? এটা করতে কোনো পয়সা লাগে না। আর আমি আর আমার মা পরের বার থেকে যেন ধ্যান রাখবো এই কথায়, কি যেন আমরা যখন এই ভিডিও শুট করছি যেন কোনো মানে মাঝখানে কথা না হোক বা আমাদের কোনো কথাটা রেকর্ড না হোক। যেটাতে যেন এই ভিডিও বানাতে খুব সুবিধা হবে, মানে ভালো লাগবে। সো উই আর রিয়েলি সরি। তো বন্ধুরা, আপনারা যেমন এবার দেখলেন কি আমরা ফুলকপি, আলু দিলাম, গাজর দিলাম, ঠিক আছে? এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা কী করব, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আমরা কমসে কম 7 থেকে 8 মিনিটের জন্য আমরা ঢাকা দেবো। এবার যে ঢাকা দিলাম, এবার আপনাকে কিছুক্ষণ এটা চেক করতে থাকতে হবে, মানে পড়ার পরে মানে এমন ধরুন কি ঢাকা দিলেন তারপর আবার 5 মিনিট পর চেক করলেন, সেমনিভাবে আপনাকে চেক করতে হবে কি এটা সিদ্ধ হচ্ছে কিনা ভালো করে। তো এইবার টাইম হয়ে গিয়েছিল 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট হওয়ার পর এবার মা ঢাকনাটা উঠিয়ে দিল। ওঠানোর পর এবার মা ১ম এ দিল হচ্ছে লবণ, ঠিক আছে? লবণ দিল। তারপর আমাদের যে প্লেটে রাখা মসলা গুঁড়োগুলো ছিল এবার সেইগুলো দেবো। ১ম এ যাচ্ছে এটা, জিরে আর গোলকি গুঁড়ো, ঠিক আছে? এইবার আমরা দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দেবো।
এই মশলা গুঁড়োগুলো দেওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, কি ভালো করে এইটাকে মিক্স করতে হবে। যেন এই যে মশলাগুলো যে আছে এগুলো ভালো করে নিজেকে আ দেখাতে পারে, এর নিজের রং দেখাতে পারে। কি এই যে এত সুন্দর যে টেস্ট আসে এই খাবারে, সেই যেন রংগুলো দেখাতে পারে। এবার বন্ধুরা মশলা তো নিজের রং দেখিয়ে দিল। কিন্তু এবার কি করতে হবে? আপনাদেরকে টমেটো দিয়ে দিতে হবে। ঠিক আছে? এইটাকে দেওয়ার পর ভালো করে এটা যেন মিক্স করবেন। কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেল। আমি মটরকে ইন্ট্রোডিউসই করিনি। এই যে আমাদের মটর বাবু। এবার কি করতে হবে? কিছুক্ষণ ঢাকা রাখার পর আপনারা হাফ মটর মানে আমরা যে যতটা মটর নিয়েছি সেই হাফ মটর আমরা কি করলাম আগাতে দিয়ে দিলাম। যেন এইটা পরে কেন কি যেন মানে খাওয়ার সময় যেন ভালো লাগে। ঠিক আছে? দেখুন আমার মা কেমন করে এই ট্রিকটা এপ্লাই করবে। এইবার দেখলেন বন্ধুরা, আমার মা তো মটর বাবুকে ভালো করে নাড়াচাড়া করে একদম মিক্স করে দিয়েছে। এবার ৫০০ এমএল জল দিয়ে দিতে হবে। সবজি তো ভাজা হয়ে গেছে। কিন্তু সবজিটাকে তো সিদ্ধ হতে হবে না? যেটা আমার পরে যেন খেতে ভালো লাগে। সেই হিসাবে আপনারা ৫০০ এমএল জল দেন। ভালো করে নাড়াচাড়া করে ওইটাকে আপনারা ঢাকা দিয়ে দিন।